হ্যালো বন্ধুরা, আজকের আলোচ্য বিষয় কমলা দাশগুপ্ত রচিত স্বাধীনতা সংগ্রামী নারী। এখান থেকে আজকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়া হবে। প্রথম প্রশ্ন, এদের সকলেরই মাথায় অনেক হাজার টাকার হলিয়া। হলিয়া শব্দের অর্থ কি? এরা কারা? এদের আশ্রয়দাত্রী কে ছিলেন? হলিয়া থাকার জন্য এরা কিভাবে চলাফেরা করতেন? উত্তর, হলিয়া শব্দের অর্থ হলো আসামিকে গ্রেপ্তার করার জন্য মাথার দাম হিসেবে ঘোষিত অর্থমূল্য সহ বিজ্ঞাপন। এর পরের অংশটুকু, এরা কারা? উত্তর, এরা হলো বিপ্লবী যদুগোপাল মুখার্জি, অমর চ্যাটার্জি, অতুল ঘোষ, ভোলানাথ চ্যাটার্জি, নলিনীকান্ত কর, বিনয় ভূষণ দত্ত, বিজয় চক্রবর্তী। এদের আশ্রয়দাত্রী ছিলেন ননিবালা দেবী। এর পরের অংশটুকু, হলিয়া থাকার জন্য এরা কিভাবে চলাফেরা করত? উত্তর, হলিয়া থাকার জন্য এরা সারাদিন দরজা বন্ধ করে ঘরে থাকতেন এবং সুবিধা মতো শুধু রাতে বেরিয়ে পড়তেন। 2 দাগের প্রশ্ন, ননিবালা দেবী সবই অস্বীকার করতেন। ননিবালা দেবী কোন কথা অস্বীকার করতেন? তার ফলশ্রুতি বা কি হতো? উত্তর, বিপ্লবী দলের কর্মী কমলা দাশগুপ্ত প্রণীত স্বাধীনতা সংগ্রামে নারী নামাঙ্কিত গদ্য থেকে উদ্ধৃত উক্তিটি গৃহীত হয়েছে। ননিবালা দেবী গ্রেপ্তার হওয়ার পর কাশীর ডেপুটি পুলিশ সুপারিনটেন্ডেন্ট জিতেন ব্যানার্জির জেরায় তিনি বিপ্লবীদের সম্পর্কিত যাবতীয় তথ্যকে অস্বীকার করেন। জানিয়েছিলেন কোনো বিপ্লবীকে তিনি চেনেন না, কারো সম্পর্কে কোনো তথ্য জানেন না। তার ফলশ্রুতি বা কি হতো? এর উত্তরটি কি হবে? বিপ্লবীদের সম্পর্কে যাবতীয় তথ্য গোপন করার কারণে ননিবালা দেবীকে মাটির নিচে আলো বাতাসহীন দুর্ভেদ্য অন্ধকার সেলে আটকে রাখা হতো। অর্ধমৃত অবস্থাতেও তার মুখ থেকে একটি কথা বের করতে পারেনি পুলিশ প্রশাসন। সেলের তালা খুলে দেখা যেত তিনি প্রায় জ্ঞানশূন্য অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন। কাশীর জেলের পানিশমেন্ট সেলটি কেমন অবস্থা ছিল? সেখানে ননিবালা দেবীর উপর কি ধরনের অত্যাচার করা হতো? উত্তর, পানিশমেন্ট সেলটি ছিল প্রাচীরের বাইরে মাটির নিচে। তাতে একটাই দরজা ছিল, কিন্তু আলো বাতাস প্রবেশ করার জন্য কোনো জানালা দরজা ছিল না। এর পরের অংশটুকু, সেখানে ননিবালা দেবীর উপর কি ধরনের অত্যাচার করা হতো? এর উত্তরটি হবে, সেখানে ননিবালা দেবীকে 8 ঘন্টা ধরে 2 দিন বন্দী করে রাখা হয়েছিল। তৃতীয় দিন প্রায় 45 মিনিট তাকে বন্দী করে রাখা হয়। এই ভয়ঙ্কর পরিবেশে বন্দী অবস্থায় কখনো জ্ঞানশূন্য হতেন, কখনো বা অর্ধমৃত হয়ে পড়ে থাকতেন। 5 দাগের প্রশ্ন, এই প্রশ্নটি খুবই কমন। এই মহিষী ছিলেন সেই পরিণতি সম্ভবা মেঘ। মহিষী বলতে কি বোঝানো হয়েছে? এই উক্তির কারণ ব্যাখ্যা করো। মহিষী বলতে কি বোঝায়? এর উত্তরটি কি হবে? বিপ্লবী দলের কর্মী কমলা দাশগুপ্ত প্রণীত স্বাধীনতা সংগ্রামে নারী নামাঙ্কিত গদ্যে মহিষী বলতে ননিবালা দেবীকে চিহ্নিত করা হয়েছে। এই উক্তির কারণ ব্যাখ্যা করো। এর উত্তরটি কি হবে? ননিবালা দেবী কখনো মাথা নিচু করে থাকেননি, তাই অপমানিত হয়ে তিনি ক্ষিপ্ত বাঘের মতো পুলিশ সুপারিনটেন্ডেন্টের মুখে চর বসিয়ে দ্বিতীয় ভয় পান না। দীর্ঘ 2 বছর কারাবন্দী জীবন কাটিয়ে তিনি 1919 সালে তিনি মুক্তি পান। সকলেই তখন পুলিশকে ভয় পায় বলে তাকে কেউ নিজের কাছে রাখতে দিতে চায়নি। ফলে একটি প্রায় জীর্ণ ঘর ভাড়া নিয়ে জীবনের নানা ভাঙ্গন গরনের বিপর্যয় দিনগুলি তিনি কাটিয়েছেন। তবু তিনি কারো কাছে মাথা নত করেননি। সে প্রসঙ্গে লেখিকা জানিয়েছেন, এই মেঘের আত্মদানে পরবর্তীকালে শ্রাবণ বর্ষণের মতো ঝরে পড়েছিল অসংখ্য কর্মী ও কর্মপ্রেরণা। ননিবালা দেবী ছিলেন সেই পরিণতি সম্ভার মেঘ। শেষ প্রশ্ন, 6 দাগে, শুধু বাচ্চাদের যেন তারা দেখেন, শিশুরা যেন না কাঁদে। কে কাকে উদ্দেশ্য করে এই উক্তিটি করেছেন? এই উক্তির মধ্যে দিয়ে বিপ্লবের জন্যই একজন বিপ্লবী যে আত্মত্যাগের কাহিনী রয়েছে তা লেখো। কে কাকে উদ্দেশ্য করে উক্তিটি করেছেন? এর উত্তরটি হবে, বিপ্লবী দলের কর্মী কমলা দাশগুপ্ত প্রণীত স্বাধীনতা সংগ্রামে নারী নামাঙ্কিত গদ্যে ডুকরিবালা দেবী তার বাবাকে চিঠিতে এই বক্তব্যটি লিখেছিলেন। এই উক্তির মধ্য দিয়ে বিপ্লবের জন্য একজন বিপ্লবীর যে আত্মত্যাগের কাহিনী তা লেখো। এর উত্তরটি হবে, ডুকরিবালা দেবী খুব স্নেহ করতেন তার বোনপো নিবারণ ঘটককে। বোনপো প্রায় তার বাড়িতে বিপ্লবীদের নিয়ে আসতেন। বোনপোর এই কাজকর্ম দেখে ডুকরিবালা দেবী উৎসাহিত হন, বিপ্লবে যোগদান করেন। বোনপো নিবারণ 60টা মশার পিস্তল এনে লুকিয়ে রাখেন মাসিমার কাছে। 1914 সালে আগস্ট মাসে 26 তারিখে রডা কোম্পানির জেটি সরকার শ্রীশ মিত্র বড় সাহেবের হুকুম মতো মালপত্র খালাস করতে জাহাজ ঘাটে যান। তিনি 202টি অস্ত্রপূর্ণ বাক্স খালাস করে 60টি গরুর গাড়ি বোঝাই করে নিয়ে আসতে থাকেন। 6খানা গাড়ি তিনি রডা কোম্পানিতে পৌঁছে যান। একটি গাড়ি গাড়োয়ান ছদ্মবেশী বিপ্লবী হরিদাস দত্ত গাড়িটিকে নিয়ে পালিয়ে যান। এই বিপ্লবী হরিদাস দত্ত এইখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে 2 নম্বরে কিংবা 3 নম্বরে। এই ঘটনায় ডুকরিবালা দেবীর বাড়িতে
তল্লাশি চলে, কিন্তু শত চেষ্টাতেও তার মুখ থেকে কোনো কথা বের হয় না। বন্দি জীবনে অসহ্য পরিবেশের মধ্য থেকেই তিনি বাবাকে উদ্ধৃত চিঠি লিখেছেন। এই চিঠির মধ্যে একজন বিপ্লবীর স্বদেশের প্রতি সুগভীর ভালোবাসা ব্যক্ত হয়েছে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আজ এ পর্যন্তই।